33তম আন্তর্জাতিক ও 26তম জাতীয় প্রতিবন্ধী দিবসে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ঝিনাইদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সি আফরোজা সুলতানা, জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মমিনুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আসাদউদ্দিন ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রত্না খাতুন। অনুষ্ঠানে 2 জন দৃষ্টি প্রতিবন্ধী বক্তব্য রাখেন। দেখেছি যে প্রতিবন্ধী মানুষটা একটা সময় 100 টাকা উপার্জন করত, বর্তমানে তার উপার্জন ক্ষমতা মাত্র 35 টাকা। এবং এই সময়ে যখন সবকিছুর ঊর্ধ্বগতি, তখন সাধারণ মানুষ যখন বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, তখন প্রতিবন্ধী মানুষগুলোর অবস্থা সমাজে আরো শোচনীয়। তো এই কারণে প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান, প্রতিবন্ধী মানুষের যদি বিকশিত নেতৃত্ব দিতে হয়, সেক্ষেত্রে আমাদের আসলে রাষ্ট্রের থেকে এবং আমাদের তৃণমূলে যারা আছে, ইউনিয়ন, ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা যারা রয়েছেন সরকারি দপ্তরের দায়িত্বে, তাদের আসলে আরো বেশি কাজ করতে হবে। যদি দেখতে পাওয়ার কথা বলে যদি আমাকে দমিয়ে রাখা হয়, তাহলে আমার প্রশ্ন, কেন এই বাংলার জমিনে আমাদেরকে শিক্ষার আলো ফুটিয়ে কেন আমাদেরকে বেকার অবস্থায় রাখা হলো? আমাদেরকে কেন আশায় বুক বাঁধতে শিখিয়ে আমাদেরকে পরবর্তীতে হতাশার সমুদ্রে ফেলে দেওয়া হলো? প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ। সঠিক প্রশিক্ষণ ও অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। এখানে আমাদের কাজ করতে হবে, এখানে এনজিওরা আছেন, জিওরা আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব যেখানে যার জন্য আমরা যদি লেখাপড়ার ব্যবস্থাই করি, তার জন্য যদি একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমি আপনি না করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা। তাহলে সেটা কেন, সেই প্ল্যানটা কেন আমি করতে পারছি না, বা কোন জায়গায় আমার ঘাটতি। আমরা কিন্তু আশা এবং নিরাশা দুটোই পাশাপাশি শুনলাম, ভালো লেগেছে যে কোথায় আমি কল সেন্টারে কাজ করতে পারছি, আরেকজন কেন কল সেন্টার বা সরকারি জায়গায় যদি তার যোগ্যতা থাকে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সে যদি যাওয়ার জায়গা থেকে কেন তাকে বাড়িতে করা হবে? ইজ দেয়ার এনি স্কোপ? কোনো সুযোগ নেই তাকে বাড়িতে করার। আমি কি বোঝাতে পেরেছি? দিবসটি উপলক্ষে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।